রমজানের প্রথম 10 দিনকেই বলা হয় রহমত, আল্লাহর রহমত। এবং সৌদি আরবে কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু এখন এর সময় আপনার এখন কিন্তু সেহেরি সময় হচ্ছে। এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টি, দেখা যাচ্ছে না হয়তো বা ক্যামেরা স্ক্রিনে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর বৃষ্টি করতেছে। দেখেন কীরকম ঝিলকাচ্ছে আকাশের। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত পরিপূর্ণভাবে আমাদের মাঝে আসতেছে আলহামদুলিল্লাহ। বৃষ্টির সাথে আসলে আমরা খুবই অভ্যস্ত, যেহেতু আমরা ছোটোবেলায় থেকেই বৃষ্টির সাথে আমাদের একটা গভীর একটা সম্পর্ক রয়েছে। কিন্তু সৌদি আরবে আমরা আগে এরকম বৃষ্টি দেখতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ইদানিং বৃষ্টিগুলি খুবই চোখে পড়ছে। প্রতিদিনই লাগাতার কিন্তু 7 দিন ধরে সৌদি আরবে বৃষ্টি হচ্ছে। কিছু সময় ধরেন আপনি 2 ঘন্টা হলো না, আবার 2 ঘন্টা পর আবার ঠিকই বৃষ্টি হচ্ছে। মানে ওয়েদারটা সেম বাংলাদেশের মতো হয়ে গেছে, সেম টু বাংলাদেশ। দেখেন প্রচুর, এই হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ। তবে সব কিছু মিলা আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বৃষ্টি আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি বৃষ্টিটাকে। আই হোপ আমার মতো আমার যারা ভিউয়ার্স আছে তারাও এনজয় করে। প্রচুর ঝিলকাচ্ছে আকাশ, প্রচুর ঝিলকাচ্ছে। তবে আজকে মনে হয় অনেক বড় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাই আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন এই কাছে দিলে মোবাইলে স্ক্রিনে ধরা পড়ছে না, কিন্তু একটু দূরে গেলেই কিন্তু বোঝা যাচ্ছে, বৃষ্টির আবির্ভাবটা বোঝা যাচ্ছে। তো খুবই ভালো লাগছে। এখন প্রায় 2:30 বাজে। মানে এখন আমরা সবাই দোকান টোকান বন্ধ করে বাসায় যাব, বাসায় যেয়ে রান্নাবাড়া করে সেহরি খাবো, সৌদি আরবের সময়ের সেহরি খাবো। তো ভালোই লাগলো আসলে আল্লাহর রহমত। যখন আল্লাহর রহমত আসে, যখন বৃষ্টির সময়, আমি কয়েকদিন আগেই আবু তাহা মোহাম্মদ আদনান, উনি যে ইসলামিক স্কলার আছে, তার একটা ভিডিওতে শুনলাম বৃষ্টি আসলে প্রচণ্ড দোয়া করতে বলছে। কারণ বৃষ্টির সাথে আল্লাহর রহমত বর্ষিত হয়, এবং বৃষ্টির সময় যদি দোয়া করে কেউ, তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করে। তো আমরা আসলে আবু তাহা মোহাম্মদ আদনান হুজুরের কথার সাথে একমত হয়ে আমরা দোয়া করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে হালাল রুজিতে বরকত দান করো, হারাম থেকে বিরত রাখো, এবং আমার জীবনে তুমি এমন কোনো কিছু, আমার জীবনে এমন কোনো অভাব, এমন কোনো অনটন তুমি আমাকে দিও না যেটার কারণে আমার হারাম পথ অবলম্বন করতে হয়। ভেরি ইম্পর্টেন্ট একটা দোয়া। আর একটা দোয়া আমরা করতে পারি, সেটা হচ্ছে যেটা আমরা 2 সেজদার মাঝখানে 1 সেজদা দেওয়ার পর উঠে যে বসে যেটা পড়ি, আল্লাহুম্মা কফিনি আল্লাহুম্মা। আচ্ছা, দোয়াটা ভুলে গেলাম। হ্যাঁ মনে পড়ছে। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারজুকনি। এটা হচ্ছে, আল্লাহ তুমি আমাকে রহম করো, তুমি আমার উপরে মাগফিরাত দান করো, তুমি আমাকে নিরাপত্তা দাও, এবং তুমি আমাকে রিজিক দাও। আমি অনেক জায়গায় এই কথাটা বলে থাকি যে আল্লাহ রব্বুল আলামিনের এই যদি এই 4টা কথা, আল্লাহ তুমি আমাকে মাগফিরাত দান করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে আমার উপরে তুমি রহম করো, এবং রব্বি গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, তুমি আমার উপরে রহম করো, ওয়ারজুকনি ওয়াফিনি, তুমি আমাকে নিরাপত্তা দান করো, ওয়ারজুকনি, তুমি আমাকে রিজিক দান করো। আমার মনে হচ্ছে এই 4টা কথা যদি কারো কবুল হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে, তাহলে ইটস এনাফ। তার আর দুনিয়াতে কিচ্ছু লাগবে না, দুনিয়া এবং আখিরাতে কোথাও কিচ্ছু লাগবে না। আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, আর আল্লাহ যদি আপনার উপরে রহমত বর্ষিত করে, আল্লাহ যদি আপনাকে নিরাপত্তা দেয় সকল আসমানি বালা জমিন বালা থেকে, যদি আল্লাহ আপনাকে নিরাপত্তা দেয়, এবং আল্লাহ যদি আপনাকে রিজিক দেয়, তাহলে এই 4টা দোয়ার চাইতে বড় দোয়া কিন্তু আমার মনে হয় আর নাই। তো আমরা আসলে
একটা কথা হচ্ছে আমরা প্রচুর দোয়া করব এবং আল্লাহর উপর বিশ্বাস করব। একমাত্র দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দেনেওয়ালা কেউ নাই, কেউ হতেও পারে না। ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে প্রথম দাওয়াত কিন্তু ছিল ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা স্বীকার করে নাও, তোমরা মেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, তবেই তোমরা সফলকাম হতে পারবা। বিষয়টা হচ্ছে আমরা আজকের এই সমাজে এসে আমরা এমনভাবে দাঁড়িয়েছি, আমরা সুদ খাই কিন্তু আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, এবং মানে বিভিন্ন খারাপ অভ্যাস আমার মাঝে আছে, কিন্তু আমি নামাজও পড়তেছি, ইসলামের অন্যান্য বিধিবিধানগুলি মানতেছি, যদিও পরিপূর্ণ না, পরিপূর্ণটা মানি না, কিন্তু আংশিকটা আমি মানতেছি। আমি যে হারাম কাজগুলি করছি, সেই হারাম কাজগুলি, বিশেষ করে বাংলাদেশে শিরিকের প্রচলনটা প্রচুর বেশি। মানে শিরিকটা মানুষ খুবই মানে ইজি মনে করে করে, মানে এটা জায়েজ মনে করে করে। আমার নিজে দেখা, আমার নিজের কানে শোনা একটা বড় মুফতি বাংলাদেশে, মোটামুটি নাম করা মোটামুটি, নাম বললে হয়তো বা আমার যদি এলাকার কেউ থাকে, আমার সাবস্ক্রাইবার, তারা সবাই চিনবে, মোটামুটি ফেমাস একটা মুফতি। সেই মুফতির দোকানে একদিন গেছে, যাওয়ার পরে এক পীর আসছে। পীর আসার পরে সেই মুফতি বলতেছে, আপনি আমাকে একটু আমার দোকানে একটু বরকত দিয়ে যান। আসলে এই যে একটা শিরকি কথা, মানে এটা কিন্তু উনি না বুঝেই বলছে, হয়তো বা বুঝে বলছে বা না বুঝেই বলছে। বরকত দেওয়ার মালিক কিন্তু একমাত্র আল্লাহ, পৃথিবীর কেউ কিন্তু বরকত দিতে পারবে না। হ্যাঁ, তার কাছে আপনি দোয়া করতে পারেন, আল্লাহর কাছে আপনি আমার সাথে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বরকত দেয়, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। এখন একটা মুফতি, বড় মাপের একটা মুফতি, সে বলতেছে একজন মানুষকে আপনি আমার একটু বরকত দিয়ে যান। এটা একটি শিরকি কথা। মানে বাংলাদেশের কালচার অনুযায়ী আমরা না বুঝেই অনেক শিরিক করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রথম যে দাওয়াত দিতে বলছে, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা স্বীকার করো পৃথিবীতে দেনেওয়ালা, লেনেওয়ালা, হায়াতের মালিক, মৌতের মালিক, কিয়ামতের মালিক সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি তোমরা এটা স্বীকার করতে পারো, তবেই তোমরা সফলকাম হবা। শিরিকের ব্যাপারে, শিরিকে আকবার, আল্লাহর সাথে